আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া হাইয়্যু। এটা কোনো কাগজে লিখে সেটা ভিজিয়ে যদি পানি খান, তাহলে পানি খান বা পানি পান করেন, তাহলে কি লাভ হবে, কি উপকার হবে? প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। এতই দামি, এতই উপকারী, এতই কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার গুণবাচক সিফতি নামের একটি আমল খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন। বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে বলবো, তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এগুলো সব আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো দামি দামি কার্যকরী সহজ আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিওই খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন এবং খুবই সংক্ষিপ্ত এবং সহজ আমল। প্রিয় দর্শক, এই সহজ আমলই দিতেছি। আজকের আমলটি অত্যন্ত সহজ। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দ্বারা তোমরা তাকে ডাকো। কে বলেছে? আল্লাহ তাআলা নিজেই বলেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহর সিফতি নাম দ্বারা ডাকার জন্য, আমরা আজকে সিফতি নামের একটি আমল আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। তবে যেহেতু কোরআনি আমল বা রুহানি আমল, এই জন্য আপনি পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, উজু করলে, পবিত্রতা অর্জন করলে কি লাভ হয়? আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে সেই কাজটা গ্রহণযোগ্যতার দিক দিয়ে অনেক এগিয়ে যায় এবং সেটার ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর একটি সাদা কাগজ নেবেন। একটি সাদা কাগজ নেবেন, কাগজের মধ্যে ইয়া হাইয়ু আরবিতে লিখবেন। ইয়া হাইয়ু, ইয়া আলিফ জবর ইয়া লিখলেন, এরপরে হাইয়া জবর হাই, ইয়া পেশ ইউ, হাইয়ু, ইয়া হাইয়ু। এই কাগজটির মাঝে আপনি লিখবেন, যদি পারেন জাফরান কালি দিয়ে লিখবেন, আর যদি জাফরান কালি না পারেন তাহলে অন্য যে কোনো কালি দিয়েই লিখতে পারবেন, তবে সবচেয়ে ভালো হচ্ছে জাফরান কালি দিয়ে লেখা। এই কাগজের মাঝে আপনি যতবার ইচ্ছা ততবার লিখবেন। এটা কোনো সংখ্যা আমি বলবো না। আপনি একটা ছোট কাগজ নিলেন, ৩ বার, ৭ বার, ১১ বার, ২১ বার, বেজোড় সংখ্যা আপনি লিখে দিবেন। লিখে এই কাগজটার মাঝে আপনি কি করবেন? শেষে ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাগজটার মাঝে ফু দিবেন। আমল শেষ। এরপরে আবারও আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে কাগজটার মাঝে ইয়া হাইয়্যু লিখেছেন, সেই কাগজটার মাঝে একটি ফু দেবেন। দেওয়ার পর আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, অতঃপর আপনি প্রতিদিন সকালে এই আমলটি করে, যদি এই কাগজটি শক্ত হয় তাহলে একই কাগজ প্রতিদিন ভিজিয়ে আপনি খাবেন। পানিটা খেয়ে নেবেন প্রতিদিন সকালে, বিসমিল্লাহ বলে আপনি এই পানিটা পান করবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি পানি পান করতে পারেন, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আমল করে যদি পানি পান করতে পারেন, কি লাভ হবে, কি উপকার হবে, সেটাই আজকে মেইন আলোচনা। প্রিয় দর্শক, সেটার আগে আরেকটা জিনিস বলে নেই। এই আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। ২ নাম্বার,
আমলটি সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমি যেই তসবিহ বা যেই নাম বা যেই সূরা যেগুলো বলি সেগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়ে এরপরে আমল করতে হবে। মিথ্যা বলা যাবে না, অন্যদের হক মেরে খাওয়া যাবে না। আপনি যদি এই শর্তগুলো মেনে সঠিকভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ কি লাভ হবে? আপনার যত ধরনের রোগ বেমার আছে সব ধরনের রোগ বেমার থেকে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আপনার মাঝে বরকত দান করবে। আল্লাহ তাআলা যত ধরনের পেরেশানি, যত ধরনের দুঃখ কষ্ট আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে আল্লাহ তাআলা। এই আমলের মাধ্যমে রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে আল্লাহ তাআলা। আপনার রোগ বেমার যেগুলো আছে সেগুলো ভালো করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল করেন অবশ্যই ফলাফল পাবেন। নিজের ঘরের মধ্যে বরকত হবে, রুজি রোজগার সব জায়গায় বরকতে ঘরের মাঝে আল্লাহ তাআলা বরকত রহমত নাজিল করবে। আশা করি বুঝতে পেরেছেন। যত বালা মুসিবত দুঃখ কষ্ট সব আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করবে। এই ঘর থেকে আপনার রোগ বেমার যাচ্ছে না, সবসময় রোগ বেমার বালা মুসিবত লেগেই আছে, সেই ঘরের মধ্যে আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন, নিজের চোখেই দেখতে পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারা বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আছে, দুঃখ কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, তারা যিনি আমলটি করে উপকৃত হতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।